যাও যাও চলে যাও আলকামার কাছে, তাড়াতাড়ি করে চলে যাও। সবাই দৌড়ে আলকামার কাছে চলে গেল। আলকামার কাছে যাওয়ার পর আলকামাকে দেখতে পেল। এবার আর আলকামার কাছে কেউ নেই। কিন্তু কি আশ্চর্য বিষয়, আলকামাকে আর কেউ কালিমার তালকিন দিচ্ছে না। আলকামা এত চিৎকার করে করে কালিমা পড়ছে, মনে হচ্ছে সে যেন আল্লাহর জান্নাত দেখে দেখে বিদায় নিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে বেয়াদবি করবে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আপনার লক্ষ কোটি টাকা সম্পদ থাকতে পারে, আপনার পরিবারের সুন্দর পরিবার থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলে আপনার পিতামাতা যদি আপনার উপর নারাজ থাকে, আপনার এই বিল্ডিং, আপনার এই টাকা পয়সা, আপনার এই সুখ শান্তি কিচ্ছু বেশি দিন টিকবে না, সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সব সুখ বিসর্জন দিয়ে দেবে, একটা কিচ্ছু আপনার জন্য স্থায়ী হবে না। আপনার পিতামাতা আপনার জন্য যদি দোয়া করে, হাত তুলে একবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। দুনিয়া আখিরাত যার জন্য কল্যাণকর বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। মনে রাখবেন, মা বাবার দোয়া কখনো মিস হয় না। তিন ব্যক্তির দোয়া কোনোদিন আল্লাহ পাক ফিরায় না। কয় ব্যক্তি একটু বলেন না, কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নাম্বার হলো মা বাবার দোয়া আল্লাহ পাক কোনোদিন ফিরায় না। বন্দুকের গুলি মিস হতে পারে, পৃথিবীর সমস্ত পীর সাহেবের দোয়া মিস হতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের দোয়া মিস হতে পারে, কিন্তু আপনার জনম দুঃখিনী মা বাবার দোয়া কোনোদিন মিস হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মেরেছে। নবীর কাছে বিচার দিয়েছে, রাসূলুল্লাহ আমার মামাকে মেরেছে। নবীর চেহারা তো রক্তিমাকার ধারণ করেছে, কি হয়েছে? তোমার মা তোমাকে মেরেছে আর তুমি এসে আমার কাছে বিচার নিয়ে, সাহস তো কম না? মা বাবার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে এসেছো, কেমন সন্তান তুমি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে বিচার নিয়ে আসিনি, আপনি একটু দোয়া করে আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দেয়। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি হাত তুলে দোয়া করলেন। হাত তুলে যখন দোয়া করতে নিবে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দেরি না করে দৌড়ে চলে গেলেন মার কাছে। সবাই জিজ্ঞেস করে, ভাই আবু হুরায়রা তুমি কেন দৌড়াও, তুমি কেন দৌড়িয়ে যাও, কোথায় যাও, কি হলো, কে তোমাকে ধাওয়া করলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে কেউ ধাওয়া করে নাই, তেমন কোথাও যায় না, আমি বাড়িতে যাই। সবাই বলল, কেন যাও, কেন দৌড়িয়ে যাও? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই আপনারা শোনেন, আমি একটু দেখতে চাই আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছাতে পারি? বলেন সুবহানাল্লাহ। দৌড়ে চলে গেলেন বাড়িতে। এইদিকে আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও, আমার আবু হুরায়রার মাকে তুমি শান্ত করে দাও, হেদায়েতের আলো দিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দরজায় নক করার পরে মা কেমন নরম সুরে, কেমন জানি নূরের আলোয় আলোকিত হয়ে, কণ্ঠের ভিতরে নূরের আলো আছে, এমন কণ্ঠ নিয়ে বলছে, কে ওখানে? আমার আবু হুরায়রা নাকি? আমার বাবা সন্তান আবু হুরায়রা নাকি আমার দরজার সামনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কেমন জানি মনে হলো আমি বাড়িতে পৌঁছার আগে আমার নবীজির দোয়া বাড়িতে পৌঁছে গেছে। এটা হলো দোয়া। দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, দোয়া কখনো মিথ্যা হতে পারে না। এইজন্য মা বাবার দোয়া যে কত জরুরি, মা বাবার দোয়া যেমন কবুল, বড় দোয়া তেমন কবুল। তাহলে বলছিলাম পৃথিবীর তিনটি মানুষের দোয়া আল্লাহ পাক কোনোদিন ফিরান না। মনে রাখবেন, এই তিনটি মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এক নম্বরে বললাম মা বাবার দোয়া, বাবার দোয়া যেমন কবুল, বড় দোয়া তেমন কবুল। নাম্বার 2 হলো রমজানের সিয়াম রেখে, সিয়ামরত অবস্থায় সারাদিন না খেয়ে কণ্ঠটাকে একবারে শুকনা করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইফতারি আগে, ইফতারি সামনে নিয়ে আল্লাহ বলছেন, এই বান্দার দোয়াকে আমি কোনোদিন ফিরাই না। এই দোয়া, এই বান্দার দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এখন হয়তো বলতে পারেন, ইফতারি সামনে কত দোয়া করলাম, কবুল তো হলো না। আর এমনি আপনার রোজা কবুল হয়েছে কিনা সেটা দেখেন। আপনি রোজা রাখার পরে সুদ খাচ্ছেন, আপনি রোজা আছেন সারাদিন নামাজ নাই, আপনি রোজা আছেন মিথ্যা বলছেন,
রোজাই তো কবুল হচ্ছে না, রোজা নাই, আপনার দোয়া কেমনে কবুল হবে? আমার কথা বুঝতে পারতেছেন তো? মন খারাপ করছেন নাকি? তাহলে 2 নাম্বার ব্যক্তি হলো রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কোনোদিন ফিরান না। আর নাম্বার 3 হলো মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া কোনোদিন আল্লাহ পাক ফিরায় না। কেন ফিরান না? কারণ মুসাফির, এই যারা সফর করে তাদের যে কি কষ্ট দুনিয়ার কোন মানুষ বুঝতে পারবে না যদি না সে সফর করে। এই আমি বাংলাদেশ থেকে আসছি, প্রচন্ড গরম, এর ভিতরে কত কষ্ট করে আসছি, এখন আমি কি হালতে আছি? মুসাফির কি হালতে আছে? মুসাফির। এখন যদি আপনার জন্য আমি দোয়া করে দিই, সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা বলেছেন মুসাফির যখন দোয়া করে তার দোয়ার মাঝে আর আরশে আজিমের মাঝে কোনো পর্দা আমি রাখি না, দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। আসতে বলেন। তাহলে আমার মুখ থেকে যদি একটু দোয়া পান আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এজন্য আমি আপনাদের কাছে আরজ করব, বিনীত অনুরোধ করব, আপনারা সামনে মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদের চারপাশে এখনো প্লাস্টার বাকি আছে, প্লাস্টার বাকি আছে, অনেক কাজগুলো বাকি আছে। আপনারা যদি আপনাদের